এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে 10 দিনে 13টি সামরিক অভিযান। পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় 300 বন্দী বিনিময়। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ। ইউক্রেনকে আরও $250 কোটি সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সম্পদে ভারতের গরিব মুখ্যমন্ত্রী মমতা বিত্তবান নাইডু। ইসরায়েলের বিরুদ্ধে 10 দিনে 13টি সামরিক অভিযান। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি হামলার জবাবে গত 10 দিনে 13টি সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের ইহুতিরা। সূত্রের বরাতে ইরনা এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইহুতি জানিয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে এসব অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এসব অভিযানের বেশিরভাগের মধ্যে ইসরায়েলের তেল আবিব অঞ্চলে লক্ষ্য করে চালানো হয়েছে। ইহুদিরা গত শনিবার নেগেভ অঞ্চলের দক্ষিণ ইসরায়েলের নাবাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এর আগে শুক্রবার তেল আবিবের কাছে বেন গরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়া হয়। এর ফলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং সব ফ্লাইট বাতিল করা হয়। ইয়েমেনের গোষ্ঠীটি ইসরায়েলের হামলার পরিসীমা বাড়ানো এবং তেল আবিবের যে কোনো উত্তেজনা বৃদ্ধির পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারও দেয়। পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য আহত হয়েছেন। খবর খামা প্রেসের। ডনের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, দেরাতাং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এ হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এ হামলা করেছে। এতে 4 জন আহত হয়েছে এবং নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক তালিবান পাকিস্তান টিটিপি। এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে পাকিস্তান বলেছে তারা টিটিপির স্থাপনা লক্ষ্যে হামলা করেছে। এরপরে পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত 19 সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। পরবর্তীতে আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও 8 জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এরপরই পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে সর্বশেষ এই হামলার খবর এলো। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাত দিয়ে বলা হয়েছে, গত 10 মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় অন্তত 924 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1353 জন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় 300 বন্দী বিনিময়। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 শতাধিক বন্দী বিনিময় হয়েছে। সোমবার যুদ্ধরত দেশ দুটির মধ্যে বন্দী বিনিময় হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে অল্প কয়েকটি ক্ষেত্রে সমঝোতা দেখা গেছে, তার মধ্যে বন্দী বিনিময় একটি। এই সময়ের মধ্যে দেশ দুটি শত শত বন্দী সেনাদের বিনিময় করেছে। সোমবার সমঝোতার ভিত্তিতে 150 জন রুশ সেনাকে ফিরিয়ে দিয়েছে কিয়েভ। বিনিময়ে 150 ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবে আমরা 189 জনকে ফিরে পেয়েছি। তাদের মধ্যে সেনা সদস্য, সীমান্ত রক্ষী ও 2 জন বেসামরিক লোক রয়েছেন। তিনি বলেন, আমরা রাশিয়ায় আটক সবাইকে মুক্ত করার চেষ্টা করেছি। এটা আমাদের লক্ষ্য, আমরা কাউকে ভুলিনি। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে চুক্তির ভিত্তিতে এ পর্যন্ত 3956 জনকে মুক্তি দিয়েছে রাশিয়া। এদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকরা রয়েছেন। সবশেষ বিনিময়টি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন
ও রাশিয়া। নির্বাচনে প্রস্তাব বিস্তারের চেষ্টা করছেন ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক এবার জার্মানির নির্বাচনী প্রচারণায় নেমেছেন। অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি AfD দলকে সমর্থন দিয়ে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় সোমবার 30 ডিসেম্বর এমনটাই অভিযোগ তুলেছে জার্মান সরকার। ইলন মাস্ক ওয়েল্ট আম সন্টাগ সংবাদপত্রের একটি অল্টারনেটিভ ফর জার্মানিকে দেশটির শেষ আশা হিসেবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি মাস্কের মতামত প্রকাশ করায় ওই পত্রিকার এক সম্পাদক পদত্যাগ করেন। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ইলন মাস্ক এক্সপোস্ট ও মতামত দিয়ে ফেডারেল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, যদিও উল্লেখযোগ্য বিনিয়োগের কারণে জার্মানির রাজনীতিতে প্রভাব রয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জার্মানরা। গত 20 ডিসেম্বর ক্রিস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে 5 জন নিহত হওয়ার পর ইলন মাস্ক সুলজের পদত্যাগের দাবিও জানিয়েছিলেন। ইউক্রেনকে আরও $250 কোটি সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের। রুশ আগ্রাসন মোকাবেলায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তার পরিমাণ $250 কোটি মার্কিন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তায় ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 31 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তার প্রশাসন ইউক্রেনে প্রায় 2.5 বিলিয়ন বা $250 কোটি মার্কিন সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন। মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জনবর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, ড্রোন মোকাবেলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি, রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক মোকাবেলার হাতিয়ার ও কামানোর গোলা বারুদ রয়েছে। সংবাদ মাধ্যম বলেছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহ আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে